নমস্কার, আমি একটি দেবব্রত সিংহের আঞ্চলিক লেখা পাঠ করব। বানভাসী। আমি বানভাসী লোক বঠি গো, নামটা হইল মত্তি সর্দার। বাপ কাকার আমল থেকে চৌকিদারি করি 50 সালের আকালের পর থেকে গেল বছর তক খরার চোটে দরকচা হয়েছিল। এই বছর আবার বানভাসী। কাগজওয়ালাদের বললাম, বাবু লিখে লিবেন আমার কথাটো, কিন্তু গাঁয়ের লোক কাগজ বাবুকে ভাঁড়াই দিলে। না হলে লেখা কেনে? কাগজওয়ালা ফটো কল তক তাক করেছিল। লোককে বললে, উয়ার কথা লিয়ে আপনার পুচু হবে নাই, ও বুড়া পাগল বটে। পাগলে কিনা বলে? ই বাসা, আমি পাগল হলুম কিসে? কই, আমি তো পাগল লই। ভালো করে ভাইলে দেখুন। কিন্তু উহারা বললে, বুড়া গয়রম্যানের লিরিফের লোট ছিঁড়ে লদিতে ভাসাই দিয়েছে। জোরহাত করে বলি, আজ্ঞা উবাদে কথা ধরবেন নাই। হেই দেখুন, আমি মত্তি সর্দার, ঠিক কই তো আছি। আমার বউ বিটি দামোদরের বানের জলে ভাসিয়ে গেলেও বুড়ি মাটা বিটি ঘর যাইয়ে তারাই ছিল, কিন্তু শেষ তক সেও গেছে। বাবুরা বললে, করেলা গয়রম্যানের লোক বললে, না পেটের রোগ বটে। এই করে হেঁচড়া হেঁচড়ি টানা টানি করতেই বুড়ি হাসপাতালের মাঝপথে মরিয়ে গেল। আর আমি এখন রাতের বেলায় চৌকিদারির হাঁক দিই। বানভাসী গায়ের বাঁশ ঝোপে, ধসা মাটির দিয়ালে, বাবুদের দালান বাড়ির ধারে ধারে। তবে কি জানেন, গায়ের লোক এখন রেই রেই করে তেড়ে আসবে। পাগলটাকে গায়ের থাকিয়ে খেদারাইতে হবে। কিন্তু যখন সেদিন রানীগঞ্জের বাজারে গেছিল আর সন্ধ্যা বেলায় হুস করে দামোদরের জল সীমাই গেলে, কই তখন আমার বউ বিটিকে সামলাই দিতে লাড়িছ? না হলে আমরা বাগদি বঠি, তবু এক ঘর বাগদি তো এই ছোট গাটাকে রাখছিল। আজ এই কথাটা আমাকে কাগজওয়ালার কাছে বলতে না দিয়ে পাগল সাজাইছ। কিন্তু আমি পাগল লই। শুনেন, আপনারা শুনেন বাবুরা, আমি পাগল লই। আমি মতি সর্দার, চৌকিদারের কাজ করিবে চিরকাল। চোরকে হাঁকড়ানোই আমার কম্য। তখন না হইলে সিদ্ধাল চোরকে হাঁকড়াইতাম। আর এখন ওই যে ছোট্টা, ওই যে হিড় ধারে ক্ষেতের পাশে লক লক করে বইছে, যে আমার বউ বেটিকে নিয়ে গেল চুরি করে, এখন আমি সেই চোরকে নিয়ে রোজ দিন রাতের বেলায় সবাইকে হাঁকড়াই সামলাই দিব। বলুন, ইয়াতে আমি পাগল হইলাম কিসে? তোমরা আমার বউ বেটিকে সামলাতে লাড়িয়েছ বলে আমি মতি সর্দার কেন পারবো নাই? আমি তো চৌকিদার বটি। তাই সবাইকে রাতের বেলায় আমি সামলাই দিব। হে দামোদর সীমাইছে, পালাই যাও, পালাই যাও। দামোদর সীমাইছে, পালাই যাও, পালাই যাও, পালাই যাও।